আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়া জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর দিনহাটার তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দিনহাটার তৃণমূল নেতা প্রকাশ্য সবাই সংবাদ মাধ্যমকে নিশানা করে যেভাবে মেরে ফেলার হুমকি দিয়েছেন, আমিও বাঁকুড়া টিভির এই চিফ এডিটর টাইগার জার্নালিস্ট হিসাবে বলতে চাই, এই দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ, আপনি সতর্ক থাকুন। আপনারও শেখ শাহজাহানের মতো আপনারও হাল হবে। বীরভূমের বাঘ অনুব্রতর মতো সংবাদ মাধ্যমকে এইভাবে আপনি নিশানা করতে পারেন না, এইভাবে প্রকাশ্যে হুমকি দিতে পারেন না। আমি সিবিআই এবং ইডির কাছে অনুরোধ রাখবো, রাজ্য পুলিশের ডিজির কাছে অনুরোধ রাখবো, এই দিনহাটার তৃণমূল নেতার সংবাদ মাধ্যমকে নিশানা করে এইভাবে প্রকাশ্য জনসভায় হুমকি দেওয়ার জন্য এই দিনহাটার তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হোক। এরপর আসছি এক গুরুত্বপূর্ণ নিউজে। সেই নিউজের লাইভ সম্প্রচার আপনারা দেখতে থাকুন। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে হাজার হাজার আশা কর্মী, তাদেরও আজ এই ধর্ণা পড়ল তৃতীয় দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে। দেখতে থাকুন সেই লাইভ সম্প্রচার। আমি এখন রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাজ্যের সাথে এই জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, যেখানে হাজার হাজার আশা কর্মী কাজ করেন, তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা 1 মার্চ থেকে কর্মবিরতিতে নেমেছেন। আপনারা সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন যে জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন যারা আশা কর্মী আছেন, তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সারা রাজ্যের সাথে তারাও কিন্তু এই 1 মার্চ থেকে তারা কিন্তু শুরু করে দিয়েছে তাদের কর্মবিরতি চলছে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা ন্যাশনাল পালস পোলিও চলছে। তারা কিন্তু সেই পালস পোলিও থেকেও কিন্তু তারা না যোগদান করে কিন্তু কর্মবিরতি চলছে। তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে থাকুন এই যে আশা কর্মীরা তাদের এই কর্মবিরতির যে প্ল্যাকার্ড বা পোস্টার হাতে নিয়ে কিন্তু এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। তারই লাইভ সম্প্রচার আমি তুলে ধরছি। আপনারা সেই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত আশা কর্মীরা কাজ করেন, সেই আশা কর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলনের পথে নেমেছেন সারা রাজ্যের সাথে, কিন্তু সেই আন্দোলন করেও কোনো ফল হয়নি। সেই জন্যই তারা কিন্তু সারা রাজ্যের সাথে 1 মার্চ থেকে কিন্তু তারা কর্মবিরতিতে নেমেছেন। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং একটি বাঁকুড়া টিভি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং
বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। এই 3রা মার্চ সারা দেশব্যাপী পালস পোলিও চলছে। এই আশা কর্মীদের যে সংগঠন পশ্চিমবাংলায় রয়েছে, তারা কিন্তু তাদের চাকরির পরোয়া না করে সরকারের হুমকিকে তারা কিন্তু কোনো গুরুত্ব না দিয়ে সেই পালস পোলিও ন্যাশনাল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেনি। তার কারণ বর্তমান যে রাজ্য বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে তাদের জন্য কিছু নেই, শুধু আছে কাঁচকলা। এবং কেন্দ্রের যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু রাজ্যের বাজেট শূন্য। কেন? এই যারা গরিব আশাকর্মী, যারা কম বেতনে কাজ করে থাকেন, তাদের জন্য কিছু নেই। অথচ দেখা গেল যে পশ্চিমবাংলায় যারা এমএলএ আছেন, তারা তাদের কিন্তু যে ভাতা এক লাফে 40,000 টাকা বেড়ে গেল। আর যারা সারা দিন রাত কাজ করে, কম বেতন পায়, গরিব ঘরের মহিলা, এই আশাকর্মীরা, তাদের জন্য কিছু নেই। সেই জন্যই আজকে তাদের কর্মবিরতি। সেই কর্মবিরতির ছবি আপনারা দেখতে থাকুন। আমি এখন একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই আশাকর্মী সংগঠনের এই জয়পুর ব্লকের যিনি দায়িত্বে আছেন, সে পূর্ণিমা বিশুই মহাশয়ার কাছ থেকে। আচ্ছা দিদি, কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা বিশুই। আজকে আপনারা এই গাছতলায় বসে আছেন কেন? আজকে আমরা গাছতলায় বসার তো কথা নয়, আজ আমাদের বুথে বুথে কাজ করার কথা। কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুই সরকারই আজকে আমাদের সঙ্গে যে বাজেট পেশ হয়েছিল, আমাদের সঙ্গে যে প্রতারণা করেছে, আমাদেরকে যে আমাদের সঙ্গে যেটা কথা হয়েছিল, যে বারবার প্রতিশ্রুতি দিয়েও ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি, সেটা কোনো সরকারই, দুই সরকারই আমাদের সঙ্গে বঞ্চনা করেছে। আমরা বলেছিলাম, আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম যে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা 1 তারিখ থেকে, মানে 1 মার্চ থেকে আমরা কর্মবিরতিতে যাব, লাগাতার কর্মবিরতি। সেটা আমরা আগে থেকে জানিয়েছিলাম। তা সত্ত্বেও সরকার আমাদের এখনো পর্যন্ত কোনো রকম মানে আমার দাবি মেনেও নেয়নি, আর আমাদের কোনো সুখবরও দেয়নি, যার জন্যে আমরা আমাদের কথা অনুযায়ী আমরা কর্মবিরতিতে আছি। এই কর্মবিরতি কতদিন চলবে আপনাদের? শুরু করেছি, শুরুর ডেটটা জানি 1 তারিখ থেকে, কিন্তু শেষের ডেটটা জানি না। অনির্দিষ্ট কালের জন্য চলবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমাদের প্রধান দাবি হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে। সরকারি কর্মচারীদের মতন আমাদেরকে খাটানো হয়, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। সরকারি কাজগুলো আমাদের মোবাইল থেকে করতে হয়, কিছু কাজ আমাদের মোবাইল থেকে করতে হয়, অথচ মোবাইল নেই আমাদের। সেই অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে, এবং মোবাইলে যে রিচার্জ মাত্র 200 টাকা করে মাসে দেওয়া হয়, তার সেইটা বাড়িয়ে 300 টাকা করতে হবে। এইরকম এবং সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি, ওই যে কেন্দ্র সরকারের যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাকে অবিলম্বে বাতিল করে ফিক্সড বেতন চালু করতে হবে। সরকারি কর্মচারীদের ন্যায় আমাদের ছুটি প্রদান করতে হবে, চালু করতে হবে সেগুলো। এরকম অনেক কিছু দাবি আমরা জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারই আমাদের সঙ্গে কোঅপারেট করছে না। আপনারা কি এই কর্মবিরতির মধ্য দিয়ে একদিকে যেমন ভাতা বৃদ্ধি, অন্যদিকে তেমনি আপনাদের যে কাজ, সেই কাজের পার্মানেন্সি অর্থাৎ মানে দাবি করছেন? হ্যাঁ, আমরা তো যেমন আমাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দাবি করছেন, করছি আমরা। এবং আপনারা একটা মানে বেতন কাঠামো চাইছেন, তাই তো? আচ্ছা, অন্যান্য রাজ্যে যারা আশা কর্মী আছে, তাদের জন্য সেই সরকার, সেই রাজ্য সরকার কিন্তু দেখা গেছে যে তাদের পার্মানেন্ট করেছেন, সরকারি স্বীকৃতি দাবি, মানে সরকারি স্বীকৃতি জানিয়েছেন। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা সরকার কিন্তু এটা করেনি।
তাহলে কি বলবেন এই বিষয়টায়? আমাদের দাবি থাকবে যে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি আমাদের দিতে হবে, এইটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এবং আমরা মানে এখন যেটা দাবি হচ্ছে যে ভাতা বৃদ্ধি করতে হবে, কিন্তু আমরা চাই সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদার মতন আমাদের বেতন দিতে হবে। আমাদের ভাতা নয়, বেতন চাই আমাদের। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা বিষয়। আমি কোন পদে আছেন? আমি জয়পুর ব্লকের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকার পদে আছি। আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির যারা আশা কর্মী আছেন, সারা রাজ্যের সঙ্গে যারা এই কর্মবিরতি পালন করছেন অর্থাৎ অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেই আশাকর্মী সংগঠনের সম্পাদিকা যিনি বললেন যে ভাতা নয়, ওনাদেরকে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে নির্দিষ্ট বেতন কাঠামো ওনাদের তৈরি করতে হবে, এবং না হলে ওনাদের যে এই আন্দোলন, এই কর্মবিরতি, এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলবে। সেই ছবি কিন্তু তার লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি, P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন সেই ছবি। আর এই বাঁকুড়া টিভি চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এই বাঁকুড়া টিভি চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিউজ করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে, পশ্চিম বাংলা সহ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রতিবাদী খবরের আপডেট জানতে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। ভাতা নয় বেতন চাই, ভাতা নয় বেতন চাই।